নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা জায়গায় যেখানে চারিদিকে শুধু ফুল আর ফুল, শুধু ফুলের বাগান। জায়গাটা বন্ধুরা রানাঘাট থেকে আইসমালি রোডে যেতে হবে। ওখানে গিয়ে বেলেডাঙ্গা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটি মাঠ যেখানে 12 থেকে 15 রকমের ফুল চাষ করা হয় এবং এই ফুলগুলি হাওড়া ফুল মার্কেটে পাঠানো হয়। এছাড়া ভারতের অন্যান্য শহরেও যায় এখানকার ফুল। আমরা যেটুকু জানতে পারলাম, এই চাষটা নাকি একটা কোম্পানি করে, যারা কিনা এখানকার মাঠের জমিগুলি লিজ নিয়ে এই ফুলের চাষ করে এবং এই ফুলগুলি বিভিন্ন মার্কেটে রপ্তানি করে। এখানে বন্ধুরা এমন কোনো ফুল নেই যে নেই, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল এবং বিভিন্ন কালার। এত সুন্দর দেখতে বন্ধুরা, না গেলে বিশ্বাস করবেন না এখানে যে এত রকমের ফুল পাওয়া যায়। এই ফুলগুলো দেখুন বন্ধুরা, এখানে যে সাদা সাদা হালকা, এই ফুলগুলোর দাম সব থেকে বেশি বলছিল ওরা যারা কাটছিল। এখানে বন্ধুরা বিকাল হলে অনেক ছেলে মেয়েই যায়, অনেক ছেলে মেয়ে এখানে ছবি তুলতে যায়, এখানে বলছিল এখানকার লোকজন যারা কাজ করছিল। তাই বন্ধুরা আমরাও চলে গেছিলাম এখানে ছবি তুলতে এবং এই ফুলের বাহারি দেখতে। এখানে দেখুন এক সাইডে এই ফুলগুলো কেটে নিচ্ছে, এই সাইডটা ফুল ফুটে গেছে অলরেডি, ওই জন্য এই ফুলগুলো কেটে নিচ্ছে। আর ওই অপোজিট সাইডে দেখা যাচ্ছে ওই যে ওই কলা বাগানের ওই দিকটা, ওই সাইডে ফুলগুলো এখনো কড়ি আছে বন্ধুরা। ওই ফুলগুলো ফুটতে এখনো 5-6 দিন টাইম লাগবে। আর এই ফুলগুলো কাটা হয়ে গেছে আর কিছু কিছু ফুটছে। অনেক জমি, এই ফুলগুলো চাষ করাও খুবই ব্যয়বহুল ব্যাপার, কারণ এই ফুলে ঠিক মতন জল সার এবং বিশেষ করে রাত্রের দিকে এই ফুলগুলো যাতে ফুটে না যায় তার জন্য লাইট জ্বালিয়ে রাখা হয়, যেটা কিনা সব জায়গায় হয় না। এখন বেশ কিছু জায়গায় এই চাষটা হচ্ছে, যেটা আমাদের এখানেও হচ্ছে খুব পরিমাণে। দেখুন এগুলো এই যে কড়ি হয়ে আছে, এগুলো ফুটছে, এগুলো 3-4 দিন সময় লাগবে। দেখুন পুরো চারদিকে যত দেখতে পাচ্ছেন এগুলো বন্ধুরা কড়ি আছে এখনো, এগুলো ফুটতে 4-5 দিন সময় লাগবে। এগুলো হলুদ কালারের ফুল, দেখুন কড়িয়ে আছে, সব কড়িগুলো ফুটতে মোটামুটি 3-4 দিন সময় লাগবে ওনারা যেটা বললো যেগুলো। আর এগুলো হচ্ছে ফুল অলরেডি ফুটে গেছে, তো এগুলো কেটে ফেলতে হবে, না হলে বন্ধুরা ওগুলো নষ্ট হয়ে যাবে। ওইদিকে ওগুলো কাটছে, কেটে কেটে নিয়ে যাচ্ছে সব। বিকাল হলে এখানে অনেক লোকের সমাগম হয়, কেননা এই দৃশ্য দেখার জন্য অনেকেই আসে এবং অনেক জায়গা থেকে লোক আসে। আমাদের যদিও বাড়ির কাছে, বেশি দূর না, তবুও যেতে পারিনি, আজই গেছিলাম। খুবই ভালো লাগলো বন্ধুরা। অনেকটা জায়গায় নিয়ে চাষ হচ্ছে এবং ফুলগুলো সত্যি কথা বলতে বন্ধুরা খুব সুন্দর দেখতে, একবার গেলে আবার যেতে ইচ্ছা করবে। এই সাদা ফুলগুলো বন্ধুরা খুব সুন্দর লাগে দেখতে, সাদা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, মানে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর লাগে এই সাদা ফুলগুলো। এগুলো আবার একটু সাদার মধ্যে অন্যরকম কালার আছে, হলুদ কালার আছে, বিভিন্ন কালারের ফুল আছে এখানে। এইটা বন্ধুরা কি ফুল আমি বুঝতে পারিনি, ওরা বললো এই ফুলগুলো ফোটে না, কিন্তু খুব বিক্রি ওই ফুলগুলো, সবুজ যে ফুলগুলো দেখলেন ওইগুলো, আর খুব দামও নাকি ওই ফুলগুলোর। দেখুন অনেক লোক এসছে এখানে এবং প্রতিদিনই নাকি কম বেশি আসে, অনেক লোক আসে দেখতে, ছবি তুলতে, ফটোশ্যুট করতে, অনেক লোক আসে। আপনারাও আসতে পারেন, আমার মেয়েও গেছিল। আমি বন্ধু তারপরে কি করে প্যাকেজিং করে বিক্রি করে ফুলগুলো, সেইগুলো দেখতে গেছিলাম। দেখুন এখানে সব ফুলগুলো নিয়ে আসছে, এটা ভালো করে সাজিয়ে নিচে এগুলো কেটে প্যাকেজ হচ্ছে এখান থেকে প্যাকেজ হচ্ছে। দেখুন এগুলো সব প্যাকেজিং হচ্ছে। এনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে ফুলগুলো কোথায় যায়। দেখুন ওই ধরনের প্যাকেজ হচ্ছে, প্যাকিং করা ফুলগুলো আরো সুন্দর লাগে। এনারাই বলছিল যে ফুলগুলো কোথায় কোথায় যায়।
কোম্পানি নিয়েছে, এইসব বলছিল। এনাদের কাছ থেকে আমি সব খোঁজখবর নিয়েছিলাম। এই যে ফুলের এখান থেকে চারা তৈরি হয়, দেখুন এরকম ঘর করা আছে, ওর নিচে সব চারা, ওই যে তার চারা তৈরি হয়ে আছে, ওইগুলোতে চারা তৈরি হচ্ছে। এইভাবে চারা তৈরি হয়, এই চারাগুলো রোপণ করা হয়। এই প্যাকেজিং দেখছিলাম, দেখুন হলুদ ফুলগুলো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল ফুলগুলো। যদিও আমাকে দিয়েছিল 5-7টা ফুল দিয়েছিল এখান থেকে ফ্রি, কিনেও নিতে পারেন আপনারা, কিন্তু এটা ফ্রি দেয়, মোটামুটি সবাই গেলে দেয় কম বেশি করে। এই যে দেখুন বন্ধুরা, এই জমিটা এখনো ইয়ে হয়নি, লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছেন? এগুলো সন্ধ্যা হলে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, সব লাইটগুলো সন্ধ্যা হলেই জ্বালিয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে কড়ি হয়ে আছে, এই যে দেখুন, এগুলো লাইট দেওয়া হয়। এগুলোই লাইট বলতে এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই চারিদিক থেকে লাইট মারা হয়, চারদিকে লাইট আছে, ওইগুলো রাত্রেবেলা জ্বালিয়ে দেয়। অবশ্যই বন্ধুরা আপনারাও আসবেন, আমি গেছিলাম। জায়গাটা আছে বেলেডাঙ্গা, নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট থেকে আশমালি রোডে যেতে হয়।